মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। তো দেখো, এই সেন্টেন্স কানেক্টরটি কিন্তু যশোর বোর্ড 2023 সালে এসেছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স কানেক্টরস বলো, ন্যারেশন বলো, রাইট ফর্ম ভার্স বলো, অ্যাকচুয়ালি ইংরেজিতে তুমি যদি দক্ষ হতে চাও তাহলে তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে জিটিএম ফলো করে পড়তে হবে। জিটিএম মিনস গ্রামার, ট্রান্সলেশন, মেথড। এই গ্রামার ট্রান্সলেশন মেথডটা তুমি যখন ফলো করবে তখন তুমি তোমার কোয়ালিফিকেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে। সো গ্রামার ট্রান্সলেশন মেথড মানে হচ্ছে ভেঙে ভেঙে বুঝে বুঝে পড়া, অ্যান্সার গুলো শুধু মুখস্থ না করা। তো চলো শুরু করি আমরা। দেখো এখানে কি বলা হচ্ছে, লেজার ইজ দ্য মোমেন্ট। অবসর, লেজার মিনস অবসর। অবসর হলো সেই মুহূর্ত এ ম্যান, একজন মানুষ, ইজ টোটালি ফ্রি, সম্পূর্ণরূপে স্বাধীন থাকে বা মুক্ত থাকে, ফ্রম হিজ ওয়ার্ক, তার কাজ থেকে। তার মানে কি, তুমি যখন এরকম ভাবে ট্রান্সলেট করতে পারবে তখন এখানে আলটিমেটলি তুমি বলতে পারবে হোয়েন, যখন। আলটিমেটলি মানে আলটিমেটলি তুমি এটা বলে ফেলতে পারবে যে যখন, রাইট? যে লেজার ইজ দ্য মোমেন্ট, অবসর হচ্ছে সেই মুহূর্ত, হোয়েন, যখন এ ম্যান ইজ টোটালি ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক, একজন মানুষ তার কাজ থেকে মুক্ত থাকে বা স্বাধীন থাকে। ইন লেজার, অবসর সময়ে, এ ম্যান ইজ, একজন মানুষ, ফ্রি ফ্রম ওয়ার্ক, কাজ থেকে স্বাধীন, বাট অলসো, দেখো এখানে বাট অলসো আছে। তো বাট অলসো যদি থাকে তাহলে নট অনলি কানেক্টর হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে নট, নট অনলি। তো নট অনলি ফ্রি ফ্রম ওয়ার্ক, শুধুমাত্র কাজ থেকে মুক্ত থাকে না, বাট অলসো ফ্রম ওয়ারিজ এন্ড টেনশন। ওয়ারিজ মিনস উদ্বেগ, দুশ্চিন্তা। টেনশন বলতে দুশ্চিন্তা। অবসর সময়ে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠা বা দুশ্চিন্তা থেকেও মুক্ত থাকে, রাইট? এরপর কি বলা হচ্ছে, ইটস এ টাইম, এটা একটা সময়। তাহলে এখানে আমরা যদি বলি ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইটস এ টাইম, এটা একটা সময়। কোনো সমস্যা নেই, সুন্দরভাবে মিলে যাচ্ছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, ইটস এ টাইম, এটা একটা সময়। এ ম্যান ইজ হিজ ওন মাস্টার। এ ম্যান ইজ হিজ ওন মাস্টার মানে যখন, তাহলে মিনিং আলটিমেটলি চলে আসবে যে যখন, হোয়েন, হোয়েন যখন, হোয়েন এ ম্যান ইজ হিজ ওন মাস্টার মানে মানুষ তার নিজের, এখানে মাস্টার বলতে মালিককে বোঝানো হচ্ছে। ওই সময়টার মালিক একজন মানুষ হয়। অ্যান্ড দ্য মাইন্ড ইজ রিল্যাক্সড, আর যখন মনটা খুব শান্ত থাকে, রিল্যাক্সড। দ্য বডি ইজ অ্যাট রেস্ট, আর এখানে মিনিং হচ্ছে তখন, দ্যাট মিনস ওয়াইল, তখন দ্য বডি ইজ অ্যাট রেস্ট, শরীরটা বিশ্রামে থাকে, রাইট? আওয়ার লাইফ ইজ, আমাদের জীবন হলো, ফুল অফ ডিউরেস, দায়িত্বে পরিপূর্ণ। সো আমরা এখানে বলতে পারি যে হাউএভার, মোর ওভার, হাউএভার, যাই হোক, আওয়ার লাইফ ইজ ফুল অফ ডিউরেস, আমাদের জীবনটা দায়িত্বে পরিপূর্ণ। বাই পারফর্মিং আওয়ার ডিউটিস ওয়ান আফটার অ্যানাদার, বাই পারফর্মিং আওয়ার ডিউটিস, দায়িত্ব সম্পূর্ণ করার দ্বারা, ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক। ইট সিমস দ্যাট, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, তাহলে এখানে দ্যাট, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, আওয়ার লাইফ ইজ অ্যান এক্সস্টিং বিজনেস। আওয়ার লাইফ, আমাদের জীবন, ইজ হলো, অ্যান এক্সস্টিং, এক্সস্টিং মিনস ক্লান্তিকর, টায়ারসাম, রাইট? এক্সস্টিং মিনস ক্লান্তিকর, যে আমাদের জীবনটা হচ্ছে একটা ক্লান্তিকর কাজ। দিস ইজ দ্য ট্র্যাজেডি, এটাই হচ্ছে ট্র্যাজেডি, অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের, দ্যাট যে, উই ক্যানট অ্যাভয়েড, আমরা এড়িয়ে যেতে পারি না, আওয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ারিজ, আমাদের কাজ এবং দুশ্চিন্তাগুলোকে। লেজার হেল্পস, লেজার হেল্পস আস, অবসর আমাদেরকে সাহায্য করে, টু ব্রেক দিস চেইন, এই শিকলটা ভেঙে ফেলতে,
অ্যান্ড এবং enables us আমাদেরকে সক্ষম করে টু রিফ্রেশ আওয়ারসেলভস নিজেদেরকে সতেজ করতে, অ্যান্ড রিভাইভ আওয়ার স্পিরিট এবং আমাদের স্পিরিট বলতে গতি, আত্মা, এটাকে আবার রিভাইভ করতে মানে পুনর্জাগ্রত করতে, রাইট, পুনর্জাগ্রত করতে। সো এখানে তোমরা মানে আমরা যেটা ব্যবহার করতে পারি নেভারদালেস, নেভার নেভারদালেস। কেন নেভারথেলেস ব্যবহার করলাম? কারণ হচ্ছে নেভারথেলেস এর সিনোনিম হচ্ছে হাউএভার, মোরওভার, মানে যাই হোক, ঠিক আছে। নেভারথেলেস leisure helps us to break this chain and enables us to refresh ourselves and revive our spirit. leisure breaks, leisure মানে অবসর সময় ভেঙে ফেলে the monotony, monotony বলতে একঘেয়ামিতা, of existence, অস্তিত্বের, মানে আমরা কাজ করতে 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 যে একঘেয়েমি অস্তিত্বের দিকে চলে যায়, অবসর নিলে সেটা ভেঙে যায়। কিসের মাধ্যমে ভাঙে? উইথ এ টাচ অফ ভ্যারাইটি, বৈচিত্র্যতার ছোঁয়ায়। উইথ এ টাচ অফ ভ্যারাইটি মিনস বৈচিত্র্যতা, আর টাচ মানে কি? ছোঁয়া বা স্পর্শ। বৈচিত্র্যতার স্পর্শ বা ছোঁয়ায় মোনোটনি, মোনোটনিটা ভেঙে যায়, একঘেয়েমিতা এটা শেষ হয়ে যায়। ওকে, we look into developed countries, we look into আমরা তাকাই developed countries, উন্নত দেশগুলোর দিকে, we will see that আমরা দেখব যে, তার মানে এখানে মানে কন্ডিশনাল সেন্টেন্স দেওয়া হচ্ছে। বিষয় হচ্ছে এটা ইফ, যদি, ইফ we look into developed countries, যদি আমরা উন্নত দেশগুলোর দিকে তাকাই, কমার মানে হচ্ছে তাহলে, we'll see that আমরা দেখব যে people love to spend their leisure, people love to spend, মানুষরা কাটাতে ভালোবাসে their leisure, তাদের অবসর সময়, in different ways, বিভিন্ন ভাবে। তারপরে কি? they never idle away, এটা হচ্ছে একটা মানে খুবই সুন্দর একটা ফ্রেজ। idle away মানে নষ্ট করা, ওয়েস্ট, idle away মানে নষ্ট করা। তার মানে কি? they never idle away, তারা কখনোই নষ্ট করে না the leisure time, তাদের অবসর সময়, মানে জীবনকে তারা উপভোগ করতে জানে, রাইট, অবসর সময়টাকে সুন্দরভাবে উপভোগ করে। তাহলে আমরা এখানে বলতে পারি ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট অথবা ইনডিড, ইনডিডও বলতে পারি আমরা। তো ইনফ্যাক্ট বললাম, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দে নেভার আইডল অ্যাওয়ে, তারা কখনোই নষ্ট করে না দ্য লিজার টাইম, তাদের অবসর সময়। ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে সাম পিপল লাভ টু গো ফর ট্রাভেলিং, কিছু মানুষ ভ্রমণে চলে যায়, ভ্রমণে যেতে ভালোবাসে। সাম এনজয় সাইট সিইং, সাইট সিইং বলতে দর্শনীয় স্থান দেখা, কেউ দর্শনীয় স্থান উপভোগ করতে ভালোবাসে ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়। সো আমরা এখানে যেহেতু মানে ব্যাখ্যা দিচ্ছি, সো আমরা বলবো যে ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, অর আমরা বলতে পারি ফর ইনস্ট্যান্স, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। উদাহরণস্বরূপ কি বলা হচ্ছে? ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে সাম পিপল লাভ টু গো, কিছু মানুষ যেতে ভালোবাসে ফর ট্রাভেলিং, ভ্রমণ করতে। সাম এনজয়, কিছু মানুষ উপভোগ করে। সাইট সিইং, দর্শনীয় স্থান দেখতে। ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়। তাহলে পরে যখন আবার বলবে যে সাম পিপল, তাহলে একইভাবে, সাম পিপল যদি বলো একইভাবে, তাহলে এখানে তুমি কি কোন ধরনের কানেক্টর ব্যবহার করতে পারো? একইভাবে যদি বলো তাহলে সিমিলারলি, সিমিলারলি, সিমিলারলি এটা মানে একইভাবে। লাইকওয়াইজ এটা মানেও একইভাবে। সিমিলারলি অর লাইকওয়াইজ, একইভাবে। সাম পিপল স্পেন্ড, কিছু মানুষ মানে ব্যয় করে দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়, প্লেইং ডিফারেন্ট টাইপস অফ গেমস, বিভিন্ন খেলা খেলে তারা তাদের সময় ব্যয় করে। এরপরে দেখো কি বলছে, লেজার ইজ অলওয়েজ এ সোর্স অফ জয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে লেজার ইজ, অবসর হলো, লেজার ইজ অলওয়েজ, অবসর সর্বদাই, এ সোর্স অফ জয়, আনন্দের উৎস। সো আমরা এখানে অনেক কিছু মানে কি বলবো, যে শিওরলি বলতে পারি, আমরা বলতে পারি ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি বলতে পারি, আনডাউটেডলি বলতে পারি, যে নিঃসন্দেহে, নিশ্চিতভাবে অবসর হচ্ছে কি অলওয়েজ এ সোর্স অফ জয়। এরপরে দেখো কি বলছে, এভরিবডি, প্রত্যেকের, শুড ট্রাই টু ফাইন্ড লেজার, অবসর সময় খুঁজে বের করা উচিত। শুড ট্রাই
মানে চেষ্টা করা উচিত টু ফাইন্ড লেজার, অবসর সময় খুঁজে বের করার, টু এনজয় ইট, এটাকে উপভোগ করতে, টু মেক দ্য লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল, জীবনকে সুখী এবং শান্তিময় করতে। সো এখানে আমরা বলতে পারি কাজেই, দেয়ার ফর কাজেই এভরিবডি শুড ট্রাই টু ফাইন্ড লেজার, প্রত্যেকের অবসর বের করতে হবে, টু এনজয় ইট, এটাকে উপভোগ করতে, টু মেক দ্য লাইফ হ্যাপি অ্যান্ড পিসফুল, জীবনকে সুখী এবং শান্তিময় করতে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, মেইন ফ্যাক্ট হচ্ছে ট্রান্সলেটিং পাওয়ার, রিডিং স্কিলসটাকে বৃদ্ধি করা। তুমি রিডিং স্কিলসে যখন বৃদ্ধি করবে তখন অটোমেটিক্যালি তুমি কিন্তু সবকিছু অনেক সহজভাবে পারবে। আর তোমাদের মানে যেন রিডিং স্কিলস বৃদ্ধি করতে খুবই চমৎকার ভাবে বৃদ্ধি করতে পারো, যার কারণে আমরা পিআরসি ফাউন্ডেশন এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারটাকে জিটিএম এর উপরে বেস করে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে লিখেছে। যেমন দেখো, লেজার ইজ দ্য মোমেন্ট, অবসর হলো সেই মুহূর্ত। এ ম্যান ইজ টোটালি ফ্রি, একজন মানুষ সম্পূর্ণ স্বাধীন। ফ্রম হিজ ওয়ার্ক, তার কাজ থেকে। ইন লেজার, অবসরে। এ ম্যান ইজ, একজন মানুষ, ফ্রি ফ্রম ওয়ার্ক, কাজ থেকে মুক্ত, বাট অলসো ফ্রম ওয়ারিস এন্ড টেনশন, কিন্তু উদ্বেগ এবং উত্তেজনা থেকেও। সো এরকম ভাবে তুমি যদি বুঝে বুঝে না পড়ো, মানে জাস্ট এটা পড়লে আর বোঝার জন্য প্যাসেজ ট্রান্সলেশন পড়ে নিলে, ওহ দিস ইজ রিয়েলি রিয়েলি ওয়েস্টেজ অফ টাইম, সময়ের অপচয় ছাড়া আর কিছুই হবে না। এই জন্য ফর দিস রিজন মাই হাম্বল রিকোয়েস্ট ইজ, প্লিজ টাইম নষ্ট করো না, বুঝে বুঝে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করো। আর বইটা কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।